নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বেকারির বিস্কুটগুলো শেষ হয়ে গিয়েছে, মোটে দুটো ছিল, তো ওই দুটোই বাবানকে দিয়ে নিলাম। আর ওদিকে ক্রিম ক্র্যাকার বিস্কুট নিয়ে আমি বসে গেছি চা খেতে। সকালের জলখাবারটা ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিছু কাচাকুচি করে নিচ্ছি। গরমের সময় প্রতিটা দিন জামা কাপড়গুলো না কাচলে যেন ভালোই লাগে না, ঘামের গন্ধ, তার উপরে নোংরাও হয়। তো সব মিলিয়ে প্রতিদিনই কাচাকুচিটা আমি প্রায় করেই থাকি। তো এদিকে কাচাকুচি হচ্ছে, আর ওদিকে বাবানের ম্যাডামও বাবানকে পড়াতে এসেছে। বাবান ওদিকে পড়ছে, আর এদিকে আমার শাশুড়ি মা পুজোর জোগাড় করে দিয়েছে। বাবা এখন ঠাকুরের পুজো করছে। জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এবার মেলে নিচ্ছি। আর এই যে লাঠিটা দেখতে পাচ্ছ, এই লাঠিটা আমি নতুন করেছি। আগের যে লাঠিটা সেটা হারিয়ে গিয়েছে। আমি যখনই জামা কাপড়গুলো মেলি, উঁচু দড়ি হলে না আমি তো হাত পাই না, তাই এই লাঠি দিয়ে জামা কাপড়গুলো টেনে দিই। রুটির জন্য এদিকে আলু চচ্চড়িটা আমার হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এদিকটাতে না গতকালের বেশ খানিকটা ভাত রয়েছে, তো এই ভাতগুলো দিয়ে বাবানের এবং আমার দুজনেরই হয়ে যাবে। তো সেই কারণে ভাতগুলো এখন একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে ফ্যান ঝরিয়ে নিলে ভাতগুলো আবার বেশ ঝরঝরে হয়ে যাবে, আবার খাওয়াও যাবে। তো এই দিকটাতেও একদম চাল ভিজিয়ে রেখে দিয়েছি দুপুরের ভাতের জন্য। আর এদিকে যে মাছ এনে রাখা ছিল গতকাল তো মাছের মুড়ো দিয়ে ডাল করেছিলাম, মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো বের করে জলে ভিজিয়ে দিয়েছি। আর এই যে আলুগুলো ধুলো ছিল, আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসে রাখলাম, কুটতে সুবিধা হবে। আর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই ঘ্যাটকোল পাতা আজকে রান্না করব। আজকে পাতাগুলো রান্না করব, আর ডাঁটাগুলো রান্না করব আগামী দিন। একই দিনে দুরকম করছি না। এই পাতাগুলো আমি আজকে রান্না করব না, এগুলো আজকে আমার শাশুড়ি মাকে দিয়ে রান্না করাবো। মা এই ঘ্যাটকোল পাতা খুব সুন্দর করে রান্না করে নিরামিষভাবে, তো সেইটা খেতে না বেশ ভালো লাগে। তো অনেকগুলো পাতাই রয়েছে, আজকে আর রসুন দিয়ে করছি না, ঠিক মা যেমনটা ভাবে করে তেমনভাবেই মা আজকে রান্না করবে। সেদ্ধ করে আমি মিক্সিতে একটু বেটে দেব, তারপর বাকিটা মা করে নেবে। তো এই যে ডাঁটার থেকে পাতাগুলো ছাড়িয়ে ডাঁটাগুলোকে রেখে দিচ্ছি, আর পাতাগুলোকে ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিতে হবে। দুয়াটি ঘ্যাটকোল ছিল, আর সেই কারণেই দেখো পাতাগুলো কিন্তু বেশ অনেকগুলো হয়েছে। আমার দুয়াটি কেনার কারণ হলো এই ডাঁটাগুলো। একাটি কিনলে ডাঁটা একদমই কম হয়ে যায়, পাতা খুব একটা কমে না, কিন্তু ডাঁটা কম হয়ে গেলে আমার আবার একটু অসুবিধা হয়, কারণ এই ডাঁটার যে চচ্চড়ি সেটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর সেই কারণেই একটু বেশি করেই কিনে নিয়েছি, ওই দুয়াটি কিনে নিয়েছি। ওই দিয়ে আর একটু সবজি দেবো, সেই দিয়ে কিন্তু একটা বেশ ভালো পদ তৈরি হয়ে যাবে। এদিকে দেখো তোমাদের দাদা ভাই কাজ থেকে এসে গেছে, আর কত সুন্দর শ্রীরামের ছবি কিনে নিয়ে এসেছে, ভীষণ সুন্দর দেখতে। গতকালই বলছিল কোনো একটা ফটোর দোকানে দেখেছে এরকম শ্রীরামের একটা সুন্দর ফটো, তো সেটা নিয়ে আসবে। তবে সেটা যে আজকেই নিয়ে আসবে সেটা ভাবতে পারিনি। তো দেখো কত সুন্দর দেখতে, অযোধ্যার যে শ্রীরামলালার মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, তো সেই মূর্তিরই ছবি তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে। তো দেখো কত সুন্দর হয়েছে শ্রীরামের ছবিটা। এদিকে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ওই যে প্রতিদিনের মতনই আমার ঘরের মাছগুলো আমি রাখবো, আর মায়ের ঘরের মাছগুলো যেগুলো মা রান্না করবে পেঁয়াজ রসুন ছাড়া, সেইগুলো মায়ের ঘরে দিয়ে আসছি। মাছ ভাজা বসিয়ে দিয়ে এদিকে মশলাটাও করে নিচ্ছি। আদা রসুন একটু পেঁয়াজ বেটে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা, এবার গুঁড়ো মশলা দিয়ে আর একটু ঘুরিয়ে নেব। ঘাটকোলটা হয়েছে বাবা, হেবি ঝাল বেরিয়েছে। মাছের ঝোল হয়ে গেছে। দেখতে তো হেভি সুন্দর হয়েছে।
দেখতে তো হেবি সুন্দর হয়েছে। ও তুমি লম্বা লম্বা করে আলু দাও, আগে তো সে গোট গোট করে। এর মধ্যে কি কি দিয়েছো বলো আমার বন্ধুদের। জিরে, গোলমরিচ, গরম মশলা, একদম নিরামিষ করে। এটাও খেতে খুব ভালো লাগে, রসুন ছাড়াও নিরামিষ করে এরকম করে তোমরা করে দেখো, খুব ভালো লাগবে। পোকা লেগে গেছে মা এই আমটায়? হ্যাঁ পোকা লেগেছে এই আমে, দেখেছো আমের গায়ে ফুটো। খাবা না, পুরো ফুটো পচে গেছে আমগুলো। এবার আর ভালো হলো না, একদম সারা গায়ে ফুটো ফুটো হয়ে গেছে। শুধু শুধু এখানটা কষ হচ্ছে, কালো দাগ হচ্ছে। মাছের ঝোলটা এখন একদমই রান্না হয়ে গেছে, আর এই তো এই বাটিটার মধ্যে নামিয়ে নিলাম। গতকালের কিছুটা পুঁই শাকের তরকারি এই দেখো রাখা ছিল, তো সেইটাই এখন একটুখানি গরম করে নেব। তো এটা দিয়ে ওই বাবার এবং তোমাদের দাদা ভাইয়ের দুজনেরই হয়ে যাবে। আজকে আর অন্য কোনো কিচ্ছু সবজি আমি রান্না করিনি, এই শুধুমাত্র মাছের ঝোল করলাম আর ওই পুঁই শাকটা গরম করলাম। ওদিকে মা ঘ্যাটকুল পাতা রান্না করেছে, তো এই সব দিয়েই মিলিয়ে মিশিয়ে আমাদের হয়ে যাবে। তো এইবার কলপাড়ে সমস্ত বাসনগুলো নামিয়ে নিয়েছি আর গ্যাসটাকেও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। রান্নাঘরটা যখন রান্না করা হয় তখন কেমন অবস্থা থাকে, আর এখন দেখো রান্না বান্না শেষে কেমন সুন্দর লাগছে। তাহলে চলো একবার রান্নার ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিয়ে নিই। তো এখানে রয়েছে সেই নিরামিষ পাতা বাটা, ঘ্যাটকুল পাতা বাটা, যেটা মা বললো যেমনভাবে করেছে। আর এখানে খানিকটা গতকালের ডালও রয়েছে, তো সেই ডালটাও গরম করে নিয়েছিলাম, বাবান খাবে। আর এখানে রয়েছে মাছের ঝোল লম্বা লম্বা আলু দিয়ে, আর তার সাথে খানিকটা পুঁই শাকের তরকারি, যেটা বাবা এবং তোমাদের দাদাভাইকে দেব। আর এখানে রয়েছে ভাত। তো এই হলো আমার আজকের রান্না বান্না। কেমন লাগছে আমার সুন্দর রান্নাঘরটা, ছোট্ট রান্নাঘরটা, জানাতে ভুলো না। এদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে, আমার স্নান করাও হয়ে গেছে, তো এখানে খাবারটাও বেড়ে নিয়েছি। তো এইবার তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে নিয়ে আমার ভাতটাও বেড়ে নেব। দুজন মিলে দুপুরবেলায় একসাথে না খেলে না সত্যিই ভালো লাগে না, ওয়েট করে থাকি কখন ও আসবে, একসাথে বসে আমরা দুজন খাবো। তার আগে সবাইকেই খেতে দেওয়া হয়ে যায়, বাবানেরও এখন স্কুল নেই, বাবানেরও আগেই খাওয়া হয়ে যায়। এখন সন্ধ্যে 6:30 বাজে। বাবান সাইকেল নিয়ে বেরিয়েছিল প্রতিদিনের মতো একটু ঘুরতে পাড়ার মধ্যেই, তো দোকান থেকে এই নর স্যুপ কিনে নিয়ে এসেছে। কোনো দিনই এর আগে আমি ওকে প্যাকেটজাত এরকম স্যুপ দিইনি, শীতকালে সাধারণত বাড়িতে আমি স্যুপ তৈরি করেই ওকে খাওয়াই। তো ওর ইচ্ছে করেছে আজকে একটু খেতে, তো এই যে নিয়ে এসেছে আর নিজেই বানিয়ে নিয়েছে। তবে একটু গোলাতে পারেনি, একটু দানা দানা হয়ে রয়েছে, তো সেইগুলো আমি আবার একটুখানি ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো কেমন খেতে জানি না, বাবান এখন খাক, তারপর দেখা যাবে কেমন খেতে। আমি একটুকু টেস্ট করিনি যে কেমন হবে সেই ভয়ে। নাও দেখ তো খেয়ে কেমন। হ্যাঁ গরম,
আজকে তোমাদের দাদা ভাই কাজ থেকে এসেই খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছে আরও একটি কাজে। আজকে একটুখানি তাহেরপুর গিয়েছে ওর বিশেষ কোনো কাজে, তো সেই কারণে আজকে সন্ধ্যেবেলায় চা খাওয়া আমারও হয়নি। যেহেতু তোমাদের দাদা ভাই নেই, আমিও আর নিজের জন্য চা করিনি। ও না থাকলে চা খেতে আমারও যেন ভালো লাগে না। যখনই ও থাকে না, চাটা কিন্তু আমার খাওয়া হয়ই না। তো এদিকে জামা কাপড়গুলো যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসেছি, সেগুলো ভাঁজ করেও রেখে দিচ্ছি। আর ওই যে তোমাদের দাদাভাই একটা জামা নামাতে গিয়ে 10টা নামিয়ে ফেলে, আর সেগুলো আমাকে আবার গোছাতে হয়। তো এই যে এখন গুছিয়ে নিচ্ছি। আর এখন বিকেলের দিকটাতে তাপ যেন ঘরে আরও বেশি লাগে। বিকেলের দিক থেকে না আর ঘরে থাকতে একদমই ইচ্ছে করে না। যদিও বা এখন সন্ধে, আর বাইরে তো একটুকু হাওয়া বাতাস কিচ্ছু নেই। তো এবার সন্ধেটা দিয়ে নিয়ে বাবানকে পড়তে বসিয়ে দেবো। প্রতিদিনের মতো বলা কথাগুলো আরও একবার বলে নিই। যারা নতুন আমার ভিডিও দেখছো অথচ এখনও কমেন্ট করা হয়ে ওঠে না, লাইকও করো না, তাদেরকে বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার জীবনযাত্রা, আমার রান্না বান্না, আমার গৃহস্থলী তোমাদের মন ছুঁয়ে যায়, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছো তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। সবার জন্যই নিজের উপার্জনের টাকায় কিছু না কিছু কিনেছি, কিন্তু আমার বাড়িতে কিছু মানুষ রয়েছে, তারাও কিন্তু আমার আপনজন। তো ভাবলাম তাদের জন্যও একটু কিছু করি, তাদের সাথেও আমার এই আনন্দটা একটু ভাগ করে নিই। তো আমাদের বাড়িতে যে আমার কাকিমা, আমার মাসি, আমার ভাই যারা রয়েছে তাদের জন্য একটু কিছু ব্যবস্থা করেছি। বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। নিজের আনন্দটা সবার সাথে ভাগ করে নেওয়ার মধ্যেই কিন্তু অনেক আনন্দ রয়েছে, সেটা বলি কী করে। তো যে মানুষগুলো প্রতিনিয়ত আমার সাথে রয়েছে, আমার বাড়িতে রয়েছে, তাদেরকে কি করে ভুলে নিজের আনন্দটা নিজের মধ্যে রাখি, তাই সবার জন্য এটুকু ব্যবস্থা। বাবানকে বললাম সববার ঘরে বিরিয়ানিগুলো তুই হাতে করে দিয়ে। তো আমার এই ডিসিশনটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। শুধু ওদের জন্যই নয়, আমার বাবানের এবং বাবানের বাবার জন্যও নিয়ে এসেছিলাম। বাবানের বাবা যেহেতু চিকেন খায় না, তাই ওর জন্য মাটন বিরিয়ানি, আর আমাদের সববার জন্য চিকেন বিরিয়ানি। তো এইটুকুই সাধ্যের মধ্যে ছিল, তাই এই ব্যবস্থাটা করেছি। তাহলে আজকে এখানেই শেষ করছি, আগামী দিন আসবো নতুন অন্য কোনো ব্লগে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো।